হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে আসলাম আমি সুদীপ্তা একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। এখান থেকে তোমাদেরকে আজকে সাথে করে শুরু করলাম আজকের ভিডিওটা। আর আজকে হচ্ছে বুধবার, তো এই জন্য মেয়ের স্কুল ছিল আর মেয়েকে নিয়ে ওর বাবা স্কুলে যাচ্ছে আর পিছে পিছে আমিও যাচ্ছি। আর আজকে কিছু কিছু তোমাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখাবো, যেমন বলতে পারো স্কুলের সামনেটা আমি একটু তোমাদের সামনে তুলে ধরলাম। আর স্কুল থেকে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম, হচ্ছে এই যে এটা স্কুল আমার মেয়ের প্লাস ছেলেরও, দুজনেই এই স্কুলেই পড়ে। আর ওখান থেকে চলে এসেছিলাম আমরা একটা বুক স্টলে। তো একটা হচ্ছে রাইটিং বুক আর কি বাকি ছিল, সেই বুকটা নিয়ে তারপরে তোমাদের দাদাভাই আর আমি চলে আসলাম। আর দেখো রোদের কি কিরণ, সূর্যের কি কিরণ, পুরো একেবারে ঝকমকে আলো আর হচ্ছে রোদ্রুতে একেবারে ঝলমল করছে। গুড মর্নিং। আর মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম, তারপরে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছিলাম, ভিডিওটা আপলোড হয়ে গেল। তো এখন এবার হচ্ছে ব্রেকফাস্ট বানাতে যাব। তো সম্পূর্ণ বিছানাটা দুঘরের কমপ্লিট নেই ওঠানো, তো এই ঘরে বেডশিটটা কোনো রকম মশারিটা উঠিয়ে রেখেছি। তো এখন এই বিছানাটা গুছিয়ে নিব। ও ঘরে মশারি তো দেখাই যাচ্ছে এলোমেলো। তো চলো বন্ধুরা, ঝটপট ঘর দুয়ার পরিষ্কার করে নিই, আর মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। তারপরে বাসন কুসন আছে, পিঠে হয়েছে কালকে রাতে, সমস্ত ঘর দুয়ার এলোমেলো একদম। বলতে পারো ব্রেকফাস্ট বানাতে হবে না, ব্রেকফাস্ট বলতে আজকে পিঠে পুলি রেসিপি সম্পূর্ণ সব কমপ্লিট করা আছে, শুধু হচ্ছে এখন ওগুলো ব্রেকফাস্ট সেরে নিব ওগুলো দিয়েই। আর কাজগুলো যেগুলো আছে কিচেনের সমস্ত সেরে নিব। তো চলো বন্ধুরা, ঝটপট করে কাজগুলো করে নিই, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে ঝটপট করে কাজ সেরে নিচ্ছি। আর একদম বলতে পারো যে সকালবেলা আমি এসে একটু 10-15 মিনিট 20 মিনিট আমি একটু লেট খাই, একটু বসে এদিক ওদিক করি, একটু লেজিনেস রাখি, তারপরে কিন্তু পুরো পিক আপে যেই দেখি ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে আর দেরি করি না। কেননা সংসারের কাজ থেমে থাকলে তো চলবে না, কন্টিনিউ করতে হবে। আর সংসারের কাজ তো থেমে থাকলে নিজেরই কষ্ট, নিজেকেই পরে নিজের কাজ করতে হবে। তো এই জন্যই আর কি। আর আজকে যেহেতু তোমাদেরকে বলি, কালকে আমি বলেছিলাম যে পিঠে বানিয়েছি, যারা কালকে দেখেছো আমার ভিডিও, বলেছিলাম আমার দেওরের ছেলে হয়েছে, আমাদের একটা পুচকু সোনা এসছে বাড়িতে। তো সেই জন্য আমাদের এবার নিয়মটা হয়নি আর কি। তো সেই জন্য আর কি যা কিছু আমাদের যেগুলো হয় 13 দিন পর ধোয়া কাচা যেটা করতে হয়, এগুলো ক্লিন করতে হয়। তো আজকে আমি ভেবে নিয়েছি আজকে যেহেতু হয়ে গেছে 13 দিন, তো আমি আজকে সমস্ত কিছুই পরিষ্কার করে নিব আর একটু গঙ্গা জল ছিটিয়ে নিব। যেহেতু আমাদের বাড়িতে নেই, পুচকু সোনাটা তার দাদুর বাড়িতেই আছে, কিন্তু তবুও আমাদেরকে মেনটেন করতেই হবে কিছু নিয়মকানুন, যেটা হচ্ছে মেনে চলতে হয়। তো সেইভাবেই আমি আর কি ঘরের দুঘরে বেডশিটগুলো পাল্টে নিলাম, পর্দাগুলো ধুয়ে নিয়েছি, মাথায় শ্যাম্পু করে নিয়েছি, আর ঘরের কিছু কিছু জিনিস যেমন হচ্ছে কিচেনেরও কিছু কিছু জিনিস আমি ক্লিন করে নিয়েছি। তো চলো বন্ধুরা, কি হয়, এই ঘরে বেডশিটটা যেটা পারতে গিয়ে দেখি কি, যে এটা হচ্ছে একদম ছোট হয়ে গেছে বেডশিটটা, বলতে পারো যে দেখো তোষকটাই বেরিয়ে যাচ্ছে, যেটা পারার পর বুঝতে পারলাম আর কি। এর আগে আমি না ওটা বুঝতে পারিনি, যেহেতু ছেলে বা তোমাদের দাদাভাইও পারে কখনো কখনো বেডশিট। আর তারপরে এতটাই টানার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, আর উঠাতেও ইচ্ছা করছে না। থাক, ভাবলাম এভাবেই রেখে দিই। আর এই রুমে আমরা যদিও বেশিরভাগ টাইম থাকিও না, ছেলের রুম তো, তো এই ঘরে হচ্ছে স্টাডিতে বসে আর এই ঘরেই ও ঘুমোয়। আর বাদবাকি টাইম আমরা বেশিরভাগ ওই ঘরেই থাকি, টাইম স্পেন্ড করি, যেহেতু ওই ঘরে টিভি আছে। তো চলো বন্ধুরা, মেয়েকে এখন আসলে খাওয়াতে হবে, তো ঝটপট করে বিছানাটা তুলে নিই। আর আজকের ওয়েদারটা এতটাই ভালো যে ভাবলাম যে আজকেই সমস্ত ধোয়াধুয়িগুলো করে নিই। আর বিছানার চাদরটা না কি হয়, আমি তো বেশি দিন রাখি না, 7 দিন খুব জোর হলেও আমি রাখি। আর এখন ভাবলাম ঘরগুলো ক্লিন করে নিয়ে একেবারে ঝাড়ু দিয়ে মুছে নিয়ে একেবারে স্নান করব। কিন্তু আজকে বলতে পারি এটা হয়ে ওঠেনি আমার, কেননা ঘড়ির কাঁটাটা এত স্পিডে এতটাই তাড়াতাড়ি, মেয়েকে দিয়ে আসলে যে এত তাড়াতাড়ি টাইম চলে যায় বলার মতন না। আর এই জন্যই স্নানটা সারিনি, পরেই করেছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একদম বিছানা তোলা পুরো কমপ্লিট বলতে পারো, দুঘরের বিছানাটা। আর কিন্তু বিছানা বেডশিট নতুন বলবো না, এটা ধোয়া আর কি, একটা পরিষ্কার বেডশিট পারলে ওই যে ড্রয়িং কপিতে দেখে করেই নিয়েছে। ও তাই নাকি? আচ্ছা, তুমি স্টারটা ভালো করে করে নিয়েছো, ওর জন্যই তোমাকে গুড় দিয়েছে। বের করো তো দেখি কোনটা, দেখো কোনটা দেখো তো। এখানেই আছে। ও আস্তে আস্তে করে করো। তো এই দিকে দেখো আমার কটকটি মেয়ে চলে এসেছে স্কুল থেকে। তো আমি হচ্ছে ওর সমস্ত বুক অ্যান্ড কপি সমস্ত চেক করে নিচ্ছি, কি হোমওয়ার্ক দিয়েছে বা কি চেক করেছে। তো সমস্ত কপি সপি চেক করে নিয়ে তারপর আমি মেয়েকে বললাম, তো চলো মামনি এবার হচ্ছে খাইয়ে দিই তোমাকে। তো এই আর কি, ওর সাথে একটু খুনসুটি করছিলাম, একটু বেশ ওকে আদর করে ওকে একটু খেলছিলাম ওর সাথে, তারপরে হচ্ছে ওকে খাইয়ে দেবো।
স্টারটা দেখি, ও মা স্টারও গুড দিয়েছে তো, ভেরি গুড। তাদের না আর এটা হোমওয়ার্ক দিয়ে দিছে, দেখো এই দেখো এইচ অবলি, এই দেখো ডট। তো বন্ধুরা কাল রাতে আমি পিঠে বানিয়েছিলাম, তো ওটা তো মেয়ে খেতেই পারে না বলতে পারো। আমার মেয়ে একটু পিঠে বা মিষ্টি জাতীয় জিনিস পছন্দই করে না, সেই জন্য ওকে হচ্ছে সমস্ত সবজি দিয়ে আর ডাল চাল ছিটিয়ে আমি একটু ভাত করে দিয়েছিলাম, আর সাথে ছিল এগ বয়েল। তো চলো বন্ধুরা মেয়েকে খাইয়ে দেবো, স্নান করিয়ে দেবো, তারপরে ওর ফ্রেন্ডও এসেছিলো, যদিও ওর সাথে একটু খেলাধুলো করেছিল। আর দুপুর টাইমে আমি একটু বুক নিয়ে বসিয়ে দিই, কিন্তু হচ্ছে আজকে কাজের প্রেশার এতটাই ছিল, প্লাস হচ্ছে আমি মানে 4-5 দিন হয়ে গেল মানে রান্না করছি সবজি আর কি, মাছ নেওয়া হয় না। তো আজকে ইচ্ছে আছে একটু মাছ নেওয়ার, তো এবার মাছ রান্না করতে একটু টাইমের ব্যাপার, তো সেই জন্যই আর কি ওয়েট করলাম না। আর মেয়ের মানে পড়াশোনার দিকেও একটু বেশি মানে খেয়াল করতে পারিনি। তো আবার ছেলে চলে আসবে, ছেলেকেও আবার খাবার দিতে হবে, ছেলেও আমার পিঠে মিঠে ওসব মিষ্টি আর জাতীয় পছন্দই করে না। তো এই জন্য হচ্ছে ওকে একটা এগ অমলেট করে ঝোল করে দিয়েছি, ভাত আর দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম, আর দেখলেই হচ্ছে মেয়ের জন্য আলাদা করলাম। আর তোমাদের দাদাভাই তো সকালবেলা রুটি খেয়েছে, আমিও রুটি খেয়েছি। আর ছেলের জন্য ভাত আর ডিম অমলেট করে ওকে পাতলা করে হালকা পাতলা একটা ঝোল করে দিলাম। 12টার সময় আসছে, যেহেতু অনেক মর্নিংয়ে যায়, তো না খেয়ে যায়, কিচ্ছুই খায় না, তো এই জন্য ওর মানে খুব এই টাইমটাই খিদেটা পায়। আর ও কী করে, ওই দুপুরবেলার দিকে না ঘুমিয়ে পড়ে আর স্নান সেরে, আর মানে বিকেলবেলা উঠে খায়। তো এই জন্য ওকে আমি ব্রেকফাস্টটাই মানে ও 12টায় যেহেতু খায়, তো এই জন্য ওকে একটু হেভি ব্রেকফাস্টে আমি দিই। আর হচ্ছে বাটার দিয়ে ভাত দিয়ে দিয়েছি, আর যাই হোক ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ঘরগুলো সমস্ত ক্লিন করে নিব। আর মেয়ে ওইদিকে ড্রয়িং করতে বসছে, মেয়েকে এইদিকে ড্রয়িং করাবো, দেখাবো, ছেলেও পড়তে বসবে। আর হচ্ছে আমি স্নান সেরে নিয়ে আবার রান্না করব, শাক করব আর মাছের ঝোল করব। তবে মাছ খুঁজছি, বাড়ির সামনে দিয়ে মাছ যায় আমাদের, হ্যাঁ মানে বাড়ির সামনেটা মানে এখন দেখছি আর কি, হ্যাঁ জানলার পাশে আছি যে কখন মাছ যাবে, একটু মাছ যদি পাই তাহলে একটু মাছ নেব। আর হচ্ছে শাক নিয়েছি, শাক করব। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর এই পাশে দেখো মেয়েকে আবার স্নান করিয়ে দিলাম, মানে এতটাই সংসারের কাজের প্রেশার, মানে আমাদের দায়িত্বটাই এতটাই বেশি, মানে সেই দায়িত্ব থেকে আমরা মন চাইলেও সরতে পারি না, মায়া হলেও নড়তে পারি না, মানে এইরকম একটা ব্যাপার, অনেক কিছুই জড়িয়ে আছে এই সংসারটার সাথে। তো একের পর এক কাজ শিডিউল মানে তৈরি থাকে। আর মেয়েকে খাইয়ে দিলাম, আবার একটু পরে সংসারের কাজ করছি, আবার মেয়ের দিকে দেখছি, কনসেন্ট্রেশন তো দিতেই হবে। আর কি মানে বলবো তোমাদেরকে, আমার তো ঘর দুয়ার সম্পূর্ণ দেখতেই পারছো, কোনো রকম করে খুব কঠিন অবস্থার মধ্যে আছি। তো ব্ল্যাঙ্কেট রোদে দিয়ে দিয়েছি, আর এই দেখো বেডশিটগুলো সমস্ত কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর ঘরে মানে বাইরে যে কাপড় উঠোনে যে দেবো সেরকম কোনো সুব্যবস্থা নেই, বলতে পারো যে এখন লাগানো যাচ্ছে না, কোনো রকম করে তার দিয়ে দড়ি দিয়ে এভাবে মানে শুকোনো হচ্ছে আর কি। আর আজকে কি করেছি বলো তো, পুরো ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি, তারপরে হচ্ছে গামছাগুলো পুরো সার্ফে ধুয়ে দিয়েছি। মানে শীতের দিন এত কাপড় চোপড় ময়লা হয় মানে বলার মতো না, যেহেতু অয়েল ক্রিম এসব লোশন টোশনের জন্য না মানে খুব কাপড় চোপড় আমাদের ময়লা হয়ে যায়। তো চলো বন্ধুরা মেয়েকে রোদে বসিয়ে দিয়ে না এখন ঘর ফাঁকা আছে, আর ছেলে গেল হচ্ছে দুধ আনতে, তো আমি এই ফাঁকে চটপট করে ঘর দুয়ারগুলো মুছে নিয়ে স্নান করবো নেবো। আর হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমার দোকান ঘর, আর দোকান ঘরে অনেক মানে জিনিস আর কি, চেয়ার টুল এইসব মানে বোর্ড, আর খুব অসুবিধে হয় আমার একটা ছোট ঘরের মধ্যে অনেক কিছু না, মানে এর জন্য খুব মানে কষ্ট হয়ে যায়। তো চলো এভাবেই করতে হবে আর কি, কিছুদিন আমাকে কষ্ট আরও করতেই হবে। আর দেখো এই যে মানে এখন হচ্ছে ঘরের দিকে চলে আসলাম, আর এখন ঘর দোর মুছে নেবো। আর ঘড়ির কাঁটা কিন্তু অনেকটাই বেজে গিয়েছে, আর দেরি করব না, তো চলো। এইটা হচ্ছে পাবদা মাছ, আর পাবদা মাছটাকে ভালো করে আমি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এই যে হলুদ আর একটু সল্ট, এই দুটো দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে আমি চলে যাব সোজা স্নানে। কেন বলো তো, মাছ মানে কাটলে না গা দিয়ে কেমন একটা আস্তে আস্তে গন্ধ করে, রান্না করার পরও করে, কিন্তু কিচ্ছু করার উপায় নেই, মেয়েকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর এবার টাইম মানে এতটাই দ্রুত গতিতে যাচ্ছে যে আমার রান্না করতে গিয়ে কিন্তু অনেক বেলা হয়ে যাবে। তো সেই জন্য ভালো করে আমি হলুদ লবণ মাছের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি। এবার স্নান সেরে এসে মেয়েকে হচ্ছে পড়তে বসাবো। আর হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো চলে আসলাম তোমাদের কাছে, আর একদম স্নান ধান সেরে নিয়েছি, আর মেয়েকেও হচ্ছে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে শুইয়ে দিয়েছি, এখনও ঘুমায়নি আর কি। মা ঘুমা যাও ঘুমা যাও। তো চলো বন্ধুরা রান্নাবাড়ি কী করছি চলো তোমাদের সাথে সেটা একটু একবার দেখিয়ে দিই। পাবদা মাছ রান্না করেছি, তো চলো।
তো বন্ধুরা দেখো আমি কিন্তু বড়ি, শিম, আলু, বেগুন দিয়ে পাতলা করে হচ্ছে জিরে, আদা, লঙ্কা বাটা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল নামিয়ে নিয়েছি। আর মানে এটা বলতে পারো আমি আজকে করে নিয়েছি দুবেলার জন্যই, দিনের জন্য আর প্লাস রাতের জন্য। আর ছেলে যেহেতু ডিম খেয়েছে তো ও খুব একটা মাছ পছন্দ করে না, আর মেয়ে তো খাবেই না। আর এটা হচ্ছে শাক, এটাকে বলে হয় বথুয়া শাক। আর এই শাকটাও আমি বেগুন দিয়ে করব, এটা বড়ি দিয়েও করা হয়। যেহেতু আমি মাছে বড়ি দিয়েছি তো আমি এর মধ্যে আর কোনো রকম বড়ি অ্যাড করছি না। তো মানে সোজা একদম কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেগুন ফ্রাই করে শাকটা আমি দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। আর মানে এই শাকটাও না গরম গরম ভাতের সাথে কিন্তু খুব টেস্টের লাগে। আর তোমাদের দাদা ভাই আমরা ভীষণ শাক প্রিয়। আমাদের মানে মানে যে কটা পদ রান্না করব তার মধ্যে একটা শাকের আইটেম থাকতেই হবে। আর আমরা ভীষণই ভালোবাসি, প্লাস ছেলে যদিও অতটা পছন্দ করে না কিন্তু। গুড ইভিনিং ফ্রেন্ডস, তা চা বানিয়ে মেয়েকে পড়তে দিয়ে আসলাম আর ছেলেও টিউশন গেল। এখন আমি একটু বসে ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম। আর সন্ধ্যে থেকে বেশ বিজি ছিলাম বলতে পারো। মেয়েকে পড়তে দিয়ে আসলাম, ছেলে গেল পড়তে, তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাছে গিয়েছিলাম। কেন বলো তো, আমার মোবাইলের চার্জারের যে পিনটা থাকে না সেটা মাঝখানে মানে নষ্ট হয়ে গিয়েছিল। আর মোবাইলের চার্জ লো ছিল, এই জন্য আমি অনেকক্ষণ ভিডিও করতে পারিনি। সেই জন্য আর লাস্টে যে ইভিনিংয়ের আমি ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো ওটা আমার কমপ্লিট হলো না বলতে পারো আজকে। আর এখন যদিও নিয়ে আসলাম মানে ওই চার্জারটা ঠিক করে। তো এখন সন্ধে মানে রাত্রি 8টা বেজে গেছে। এখন মেয়েকে পড়তে বসাবো, খাওয়াবো, আর কি কি করব সম্পূর্ণটা মানে এখন হচ্ছে যেহেতু মোটামুটি এটা একটা ভিডিও হয়ে গেছে একটা টাইম মতন, তো আর এটা বাড়াচ্ছি না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বলতে পারো এখানেই শেষ করছি। আর কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে লাইক করো, কমেন্ট করো কমেন্ট বক্সে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর কি বলবো, তো চলো বন্ধুরা, এইভাবে আমাকে সাপোর্ট করো, সহযোগিতা করো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করো। তো চলো, টাটা বন্ধুরা, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, শুভরাত্রি।